একবার জোরে হাততালি হয়ে যাবে। বৈশাখের 5 গান। বৈশাখের 5 গান। গানটা শুনে হাততালি না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। জোরে হাততালি হয়ে যাবে। বৈশাখের 5 গান। চলে এলো আপনাদের সামনে মিউজিক বাই রিজা চোপড়া, লিরিক্স বাই রিতা হোসেন, সিঙ্গার ইমন, রূপঙ্কর, সুমনিকা দি, জয়দিদি, গার্গিনী। একবার জোরে হাততালি হোক আপনাদের প্রত্যেকের সামনে এই মুহূর্তে এনজয় করি বৈশাখের 5 গান। আমি আরো 10 সেকেন্ড নিচ্ছি so that খুবই ভালো লাগছে। প্রথমত আমরা তো সবসময় তোমাদের সঙ্গে দেখা হয়, তোমাদের সঙ্গে সবসময় দেখা হয় ফিল্মের গানের প্রমোশনে, কিন্তু এই যে একটা বেসিক গান নিয়ে কাজ হচ্ছে এবং সেখানে এত ওয়েল এস্টাবলিশড এত গুণী সিঙ্গাররা গেয়েছেন, তাদের মধ্যে আমাকেও সুরিন্দার রেখেছে, দেবাংশুদা আমার গানটি আইডি বানিয়েছেন, অসাধারণ কম্পোজিশন। তো আমি খুবই খুশি, ভীষণ অপটিমিস্টিক অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। আগামীকাল আমাদের ইন্টারন্যাশনাল ক্লাবে প্রোগ্রাম রয়েছে আমার ব্যান্ডের সঙ্গে, এবং খুবই ভালো লাগছে, আমরা একদম নতুনভাবে আসছি। সো একদম নতুন মোড়কে আবার ইমন চক্রবর্তী লাইভ দর্শকরা দেখবেন পয়লা বৈশাখে। আমি খুব বিশ্বাস করি যে পয়লা বৈশাখে যা যা আমরা করি সেটা সারা বছর ধরেই করতে থাকি। তো শো করব, রেয়াজ করব, ঠাকুর পুজো দেবো, খাওয়া দাওয়া করব, এই প্ল্যান সিম্পল। ছোটবেলায় পয়লা বৈশাখে আমাদের নতুন জামাটা বাঁধানো হচ্ছিল, সেটা আছে আজকেই কিনবো। আমি নীলাঞ্জনকে তাই বলছিলাম, এত ব্যস্ত যে কোনো কারোর জন্য জামা কাপড় কেনা হয়নি, বাট আজকে আফটার দিস রিলিজ আমি আর নীলাঞ্জন যাবো একটু শপিং করতে, বাড়ির সকলের জন্য একটু জামা কাপড় কিনবো। মানে তোমার কি বার্গেনিং করতে কিন্তু ভালো লাগে নাকি যা প্রাইস বলবে সেটা? আমি একদমই বার্গেনিং করতে পারি না, আমার একদম ভালো লাগে না। ও তো হারও না, মানে ও শপিং না করতে পারলে সব থেকে খুশি হবে। খাওয়া দাওয়া কি প্ল্যানিং আছে আজকে? পাঁঠার মাংস আর ভাত। 25শে বৈশাখ এখন অনেক দূর, তোর আগে তার সঙ্গে আমার দেখা হবে তোর সঙ্গে, তখন বলবো। এখন আমরা এটা নিয়ে কথা বলি একটু। গলাটা তো শুনছি যে ধরা আছে, একটু গলাটা খারাপ আছে, এখানে দাঁড়িয়ে বাইক দিতে দিতে কি জাস্ট 2 লাইন গাওয়া যাবে কিছু এই অ্যালবামের? আমি একদম খালি গলায় কোনো গান গাইতে চাই না, এবং ভাঙা গলায় তো নাই। আই নিড সাম ভয়েস রেস্ট। হোপফুলি আইল বি ফাইন। থ্যাংক ইউ। দাদা প্রথমেই বলে তীব্র গরমে কেমন আছো? এই সময় শোনো, এই তোমরা গরম গরম করো না তো। শীত পড়লে আবার প্রচণ্ড শীত পড়েছে, ঠান্ডায় পড়া যাচ্ছে না। আবার গরম পড়লে বলো গরমকালে গরম পড়বেই, পয়লা বৈশাখের সময় সবসময় গরম পড়ে, এরকম কোনো ব্যাপার না, ওটাকে সহ্য করে নাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি মনে করি দেখো, পয়লা বৈশাখে যদি গরম না পড়ে এখন যদি খুব শীত করতো, তাহলে অনেক কিছু আমরা মিস করে যেতাম। যেমন ধরো এই পয়লা বৈশাখের সময় গরম পড়লেই সেই একটা বেশ ফিনফিনে পাঞ্জাবি পরে যে বেরোনো, এবং একটা ছাপার পাঞ্জাবি পরে যে বেরোনো, যেটা পয়লা বৈশাখের জন্যে কেনা হয়, সেই মজাটাই থাকতো না। তাহলে তো একটা ওপরে জহরকোট পরে একটা গজকচ্ছপ হয়ে বেরোতে হতো। সেক্ষেত্রে গরম একটু পড়া ভালো। বাটারফ্লাই এবং সিলিন্ডার বিভিন্ন যৌথ এই প্রয়াসটা কীভাবে দিচ্ছ? খুবই ভালো। বাংলা গান, বেসিক বাংলা গানের জন্য যদি এরকম প্রচেষ্টা থাকে তাহলে এর থেকে আর ভালো কী হতে পারে। সুরিন্দর ফিল্মস এবং বাটারফ্লাইকে অনেক অনেক ধন্যবাদ যে যারা এই উদ্যোগ নিয়েছেন। 5টি গান রিলিজ করছেন তারা, এবং নতুন 5টি বাংলা গান। নতুন বাংলা গানের পেছনে আমি সবসময় চিরকাল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবো, আছি এবং থাকবো, ছিলাম, আছি, থাকবো। সুতরাং এই ধরনের যে কোনো, সে আমি গান না গাইলেও, আজকে যদি এই প্রজেক্টে আমার গান নাও থাকতো তাহলেও আমি থাকতাম, কারণ যে কোনো নতুনের প্রয়াসে আমি সবসময় রয়েছি। ভীষণ অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার পয়লা বৈশাখ গত 15-16 বছর আগে, বা আরও একটু আগে, 20-25 বছর আগে একরকম ছিল, তারপরে মোটামুটি সেম হয়ে গেছে। তখন অনেক রকম ভ্যারিয়েশন ছিল পয়লা বৈশাখে, এখন মোটামুটি সেম হয়ে গেছে। সকালবেলার দিকটা কিছু থাকে না, বাড়িতে একটু লুচি টুচি খাওয়া হয়। আমি যদি করে ফুডি টুডি নই, এটা খেলেই হলো আর কি কিছু। তো আর সন্ধেবেলায় আমার মোটামুটি অনুষ্ঠান থাকে, এবং আমি অনুষ্ঠান প্রোগ্রাম করি, শো করি। অনেক সময় কলকাতার বাইরেও থেকেছি, ইভেন ভারতবর্ষেরও বাইরে থেকেছি। এবছর
কলকাতাতেই শো রয়েছে, সুতরাং আর 5টা দিনের মতোই একটা দিন কাটবে। দর্শকদের জন্য যদি একটা শুভেচ্ছা বার্তা পয়লা বৈশাখের সমস্ত আমাকে যারা দেখছেন, আমাকে যারা শুনছেন, তাদের প্রত্যেককে নতুন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুধু একটাই নিবেদন বা একটি আবেদন প্রত্যেক বছরই আমি করে থাকি, সেটি হচ্ছে পয়লা বৈশাখ, 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ, এই 3টে দিন ছাড়াও বাকি দিনগুলোও যদি আমরা একটু মনে রাখি বাংলা বছরের, তাহলে খুব ভালো লাগবে। খুবই ভালো লাগছে। কালকে নববর্ষ, পয়লা বৈশাখ, আর আমাদের এই 5 গান, বৈশাখের যে 5 গান, নতুন বর্ষকে বরণ করে নিচ্ছে। আমি চাইবো এই অ্যালবামটা খুব সাকসেসফুল হোক, সবাই এই গান শুনুক, দেশে বিদেশে সব জায়গায় বাংলা গানের প্রচলন এবং পপুলারিটি আরও বাড়ুক, জনপ্রিয়তা আরও বাড়ুক। হ্যাঁ, এরা সবাই খুব গুণী মানুষ। ইন্দ্রদীপ দা, তার সাথে যে শিল্পীরা আমার সাথে গান গেয়েছে তারা সকলেই খুবই বিখ্যাত, নামী। তো তাদের সাথে কাজ করে আমি সত্যি খুব গর্বিত এবং আনন্দিত। হ্যাঁ, নিশ্চয়ই। আজকে এসে তোরই কাছে এই নিঃশ্বাস চুপ করেছে, আটকে পড়ে গেছি আমি, মাস তারিখ গুলিয়ে গেছে, ব্যথা কাঁচা মিঠে তুলি ছুঁয়ে দিতে, ব্যথা কাঁচা মিঠে তুলি ছুঁয়ে দিতে, চোখ জানতে ভিজেছে। হ্যাঁ, নিশ্চয়ই। কালকে নববর্ষ, আপনাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আমাদের এই অ্যালবামের গানগুলো আপনারা অবশ্যই শুনবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগছে। আমার ভীষণ ভালো লাগছে। বৈশাখ মানেই নতুন বছরের শুরু, যেমন আমাদের জীবনেরও অনেকগুলো, মানে নতুন বছর শুরুতে অনেকগুলো রেজলিউশনস থাকে। তো আমরা কিভাবে চলবো, কিভাবে আগামী বছরটা কাটাবো যেটা আগে কাটাইনি, বা আগে এমন কিছু ভুল করেছি, বা আগে এমন কিছু পদক্ষেপে আমাদের এমন কিছু ড্রব্যাক ছিল যেগুলোকে আমরা ডেফিনেটলি ওভারকাম করতে পারবো, এরকম অনেক ধরনের রেজলিউশনস থাকে। তো এই বছরে আমার পয়লা বৈশাখের রেজলিউশনের আগেও নতুন কাজ দিয়ে শুরু হচ্ছে বছর। এর থেকে আনন্দের আর কিছু হতেই পারে না। আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে, এবং সেটা উদযাপন করব বলে নতুন শাড়ি পরে চলে এসেছি। একটু আগেই বললে ইন্দ্রদীপদের সাথে তোমার 2007-এ লাস্ট কাজ, আর তারপরে 2024, এত বছরের একটা গ্যাপ। এবারে কাজ করে অভিজ্ঞতা যদি আমার এর মাঝে কাজ হয়নি তা না, কিন্তু আইডির কম্পোজিশন আমি এই 2007-এর পরে 2024-এ গাইছি। ভীষণ ভালো লাগছে। ডেফিনেটলি আমারও অনেকটা বেড়ে ওঠা হয়েছে, গান বাজনাগত দিক থেকেও হয়তো অনেকটা, কী বলবো, মানে মানসিক জায়গার থেকে অনেকটা বেড়ে ওঠা হয়েছে। ম্যাচিউরিটি শব্দটা যদি আমরা ব্যবহার করি তাহলে বোধহয় সেটা খুব একদম প্রমিনেন্ট ওয়ার্ড। তো আইডির সাথে কাজ করতে সব সময় খুবই ভালো লাগে, কারণ অনেক কিছু শেখা যায় আইডির সঙ্গে কাজ করলে। প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু শিখি, এবং এই গান তৈরির প্রসেসটাও ভীষণ সুন্দর ছিল। এর আগে আমি একটা স্ক্র্যাচ গিয়েছিলাম, সেটা আইডির পছন্দ হয়েছিল, তারপরে আমি ফাইনালি ফ্লোরে গাইতে যাই, স্টুডিও ফ্লোরে। সুতরাং সব মিলিয়ে একটা অনন্য অভিজ্ঞতা। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, এবং আরও অনেক কিছু শিখতে পেরেছি অ্যাজ ইউজুয়াল। ফিরেছে যদি প্রবাসী হাওয়া ভেজা শহরে, ভরিয়ে রেখো জড়িয়ে থেকো কিছু আদরে, ফিরেছে যদি প্রবাসী হাওয়া ভেজা শহরে, ভরিয়ে রেখো জড়িয়ে থেকো কিছু আদরে। শুধু ভালোবাসা, আদর, মাখামাখি, যাতে মন ভালো থাকে, নিজে ভালো থাকা যায়। কালকে
কালকের দিনটা কীভাবে কাটাচ্ছে? কালকের দিনটা পয়লা বৈশাখ তো প্রথমের দিনটা শুরুই হচ্ছে বাড়ি থেকে। যেভাবে আমাদের ট্র্যাডিশন চলে এসছে, বড়দের প্রণাম করা, নতুন চান করে উঠে নতুন জামা কাপড় পরা। আমি একটু স্পিরিচুয়াল পারসন, সুতরাং বাড়িতে ঠাকুর দেবতার পুজো রেগুলার বেসিসে হয়, সুতরাং সেখানে একটু মালা দেওয়া, গুরুজনদের, আমার বাবাকে হারিয়েছি, আমার ঠাকুমা দাদু এদের সবাইকে একটু মালা দিয়ে সাজানো, এবং সন্ধেটা ডেফিনেটলি অনুষ্ঠান আছে সদনে, সেখানে যাব এইভাবেই। দর্শকদের জন্য যদি একটি নববর্ষের শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, আগামীকাল নববর্ষ, সকলের বাংলা নববর্ষ সবার আগে বলি, এবং সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকার অঙ্গীকার নিয়ে আপনারা পথ চলুন, এমনটাই দাবি রাখবো আপনাদের সবার কাছে। সবথেকে বড় কথা হচ্ছে 1431, আমরা তো জানি সবাই যে আমরা খারাপ ফেজটা কাটিয়ে এসেছি। কোভিড টাইমটাতে আমরা সবাই ভীষণ খারাপ থেকেছি, সেটাকে ভুলে যাবার চেষ্টাও করছি, কারণ মানুষের স্মৃতি বড়ই দুর্বল। কিন্তু ওটা এমনই একটা স্মৃতি, এমন প্রিয়জনদের হারানোর যন্ত্রণা আমরা সেই সময় ভোগ করেছি যে সেটাকে খুব সহজে বোধহয় কাটিয়ে ওঠা যায় না। কিন্তু নতুন বছরের ভালো থাকতে জানতে পারাটাও বোধহয় বেশ খানিকটা সেই খারাপ সময়গুলোকে কাটিয়ে দিতে পারে। সুতরাং আগামীতে ভালো থাকার চেষ্টা করতে হবে, ভালো রাখার চেষ্টা করতে হবে। সবাই সেই আনন্দে থাকুন, আনন্দে মেতে উঠুন, ভালো খাওয়া দাওয়া করুন, অবশ্যই ভালো ভালো গান শুনুন।